আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মা কুকিং হাউস। আজ আমি আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ দয়া করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আমি আলু, বেগুন, সিম, ফুলকপি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটি পাতিলের মধ্যে ধুয়ে রাখা সিম, ফুলকপি, আলু, বেগুন এবং একটি ছোট সাইজের শসাও দিয়েছি। আজ আমি এই সমস্ত সবজি দিয়ে শুটকি দিয়ে রান্না করব ভিউয়ার্স। শীতকালে সবজি দিয়ে শুটকির তরকারি খেতে খুবই সুস্বাদু লাগে। দেখুন আমি এখানে দুটি বড় সাইজের পেঁয়াজ, প্রায় 7 থেকে 8টি কাঁচামরিচ এবং কিছু শুটকি খুব ভালোভাবে ধুয়ে তারপরে দিয়ে দিলাম। শুটকিগুলো অবশ্যই গরম পানি দিয়ে ধুতে হবে, তাহলে শুটকির যে গন্ধ সেই গন্ধটা থাকবে না। যেহেতু সবজিগুলো এবং পেঁয়াজ মরিচ শুটকিগুলো দেওয়ার পর আমার পাতিলের মধ্যে তেমন একটি জায়গা নেই, তাই আমি এগুলা মধ্যে কিছু লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেব হলুদের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এইবার সবগুলো সবজি মাখানোর প্রয়োজন, কিন্তু যেহেতু পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই তাই আমি ঢাকনা দিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পরবর্তীতে আমি নেড়ে চেড়ে নেব। যেহেতু পাতিলটা ভরে গেছে, আমি এখানে 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পাতিল ভরে যাওয়ার কারণে আমি সবজিগুলোকে মাখতে পারলাম না, তবে সবজি বা তরকারি বা রেসিপিটা মাখানো গেলে খুব ভালো হতো। যেহেতু মাখানো যাচ্ছে না তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 মিনিটের মতো একটু জাল দিয়ে নেব। মিডিয়াম টু লো আঁচে 2 মিনিটের মতো আমি তরকারিটাকে জাল করে নেব ভিউয়ার্স। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাকে নতুন করে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে ভিউয়ার্স। ফিরে এলাম 2 মিনিট পর। এ পর্যায়ে আমি রেসিপিটাকে একটু নেড়ে চেড়ে নেব। যেহেতু আমি প্রথম দিকে রেসিপিটাকে নাড়াচাড়া করতে পারিনি, তাই আমি এই পর্যায়ে 2 মিনিট পর রেসিপিটাকে বা তরকারিটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তরকারিটাকে নেড়ে চেড়ে নিয়ে আমি কমপক্ষে আরও 8 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তো এখানে আমি আরও একটু পানি দিয়ে নিলাম। যেহেতু প্রথমে আমি পানির পরিমাণটা একটু কম দিয়ে কষিয়ে নিলাম, তাই আমি আরও একটু পানি অ্যাড করলাম। পানি দিয়ে এবার আমি কমপক্ষে 8 থেকে 10 মিনিট মিডিয়াম টু লো আঁচে রেসিপিটাকে জাল করে নেব ভিউয়ার্স। শীতকালে সবজি দিয়ে শুটকির রেসিপি খেতে খুবই অসাধারণ লাগে। আপনাদের কার কার শুটকি তরকারি বা শুটকি রেসিপি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিউয়ার্স। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর ফিরে এসে আমি রেসিপিটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে। যেহেতু সবগুলো সিদ্ধ হয়ে এসেছে, এই পর্যায়ে আমি আর সামান্য একটু জাল করে নেব, খুব বেশি জাল করব না। আমি আরও 2 মিনিটের মতো জাল করে ঝোলটাকে একটু কমিয়ে নিলাম। যেহেতু শুটকির সাইজটা ছোট, তাই ঝোলের পরিমাণটা একটু কমিয়ে নিলে তরকারিটা খেতে সুস্বাদু হবে।